আজকের গল্প লোভী শেয়াল ও 7 ছাগলছানার। অনেক দিন আগে একটি জঙ্গলে বাস করত একটি ছাগল, আর তার ছিল 7টি নাদুস নুদুস এবং খুব সুন্দর ছানা। সেই ছাগলটির পাশেই বাস করত একটি লোভী ও ধূর্ত শেয়াল। সেই শেয়ালটির কুদৃষ্টি ছিল ছাগল ছানাগুলোর ওপর। সে সব সময় ছানাগুলোকে খেতে চাইত। একদিন খাবারের সন্ধানের জন্য ছাগলটিকে জঙ্গলে যাওয়ার প্রয়োজন হলো, কিন্তু তার ছানাগুলো এতই ছোট ছিল যে সাথে করে নিয়ে যাওয়ার মতো ছিল না। তাই ছাগল চাইছিল তার ছানাগুলোকে ঘরেই রেখে যেতে, আর সেজন্য সে সকালবেলায় ছানাগুলোকে ডাকলো তার সামনে। আর সে বলতে লাগলো ছানাগুলোকে, শোনো বাছারা, তোমাদের খাবারের জন্য আমাকে জঙ্গলে যেতে হচ্ছে। আর আমি যখন খাবারের সন্ধান করতে জঙ্গলে থাকবো, সেই সময় তোমরা ঘরের দরজা বন্ধ করে থাকবে, কারণ তোমরা তো জানোই পাশেই একটি লোভী শেয়াল থাকে। সে চাইবে যে কোনোভাবে তোমাদের বোকা বানিয়ে তোমাদের খাওয়ার জন্য। তখন তাদের মধ্যে থেকে একটি ছাগলছানা তার মাকে বলে উঠল, মা, তুমি যদি না থাকো তখন আমরা ছানারা কি করে বুঝবো যে কে দরজায় নক করছে? তখন মাটি তাদের বলল, শোনো ছানারা, তোমাদের একটি ছড়া শিখিয়ে দিচ্ছি। আমি যখন আসব তখন ছড়াটি বলে তোমাদের ডাকবো, আর তখনই তোমরা দরজা খুলবে, আর না হলে কিন্তু খুলবে না। ছড়াটি হলো, ছাগলছানা ছাগলছানা, দরজা খোলা মানা, আমি তোমাদের মা, এনেছি তোমাদের খানা। কিন্তু শেয়ালটি পাশে দাঁড়িয়েই এইসব কথা শুনছিল, আর সে সেই ছড়াটিও শুনে ফেলল। ঠিক ছাগলটি যখন খাবারের সন্ধানে বেরিয়ে পড়ল, ছানারা দরজা লাগিয়ে দিল, আর সেই সুযোগে দুষ্টু শেয়ালটি সেই দরজার সামনে এসে কড়া নাড়তে লাগলো। তখন ছানারা জিজ্ঞেস করতে লাগলো, কে বাইরে? তখন শেয়ালটি তার মায়ের মতো মানে ছাগলের মতো কণ্ঠ করে বলল, ছড়াটি কাটতে লাগলো, ছাগলছানা ছাগলছানা, দরজা খোলা মানা, আমি তোমাদের মা, এনেছি খানা। কিন্তু একটি ছাগলছানার কাছে কেমন যেন লাগলো। সে মনে মনে ভাবলো, মা তো এই বেরিয়ে গেল, এর মধ্যেই চলে আসলো। সে তখন দরজার ফাঁকা দিয়ে চেয়ে দেখলো যে 2টি পা, লোমওয়ালা 2টি পা এবং বড় বড় নখ। তার বুঝতে বাকি রইল না এটি ছিল সেই দুষ্টু শেয়াল। তাই সে আর দরজা খুলল না। শেয়ালটি সেই দিন ফিরে চলে গেল। তার কিছুক্ষণ পর শেয়ালটি আবারও তার পা দুটিকে সাদা করে আসলো, যাতে ছানারা এবার বুঝতে না পারে। সে আবারও সে আগের মতো এসে দরজায় কড়া নাড়ল আর ছড়া কাটতে লাগলো, ছাগলছানা ছাগলছানা, দরজা খোলা মানা, আমি তোমাদের মা, এনেছি খানা। এইবার ছানাগুলো একটু বিশ্বাস করতে লাগলো। দরজার ফাঁকা দিয়ে চেয়ে দেখলো, হ্যাঁ, তার মায়ের মতোই সাদা সাদা পা। তখন তারা বুঝলো তার মাই এসেছে, আর তাই তারা দরজা খুলে দিল। দরজা খুলতেই এই তো সেই দুষ্টু চালাক শেয়াল ঘরে ঢুকে পড়ল, আর ছানাদেরকে বলল, কেমন হলো মজা? এখন 7টাকেই গিলে খাবো আমি।
কেমন লাগলো বল তো? কেমন বোকা বললি তোরা? তখন ছানাগুলো ভীষণ ভয় পেতে লাগলো। আর শেয়ালটি মনে মনে ভাবলো, না না, এখানে তো খাওয়া যাবে না এদের, কারণ খেতে খেতে ছাগল চলে আসবে, তখন একটা বিপত্তি ঘটে যাবে। তার চেয়ে বরং এদেরকে বস্তায় ভরে আমি আমার গুহায় নিয়েই খাবো। যেই ভাবা সেই কাজ। শেয়ালটি 60টি ছানাকে একটি বস্তার মধ্যে ভরে নিল, কিন্তু কোথা থেকে যেন একটি ছানা চুপ করে লুকিয়ে পড়ল আড়ালে। সে 6টি ছানাকে বস্তায় ভরে কাঁধে নিয়ে হাঁটতে থাকলো মনের আনন্দে, আর সেই ছাগলের দেওয়া ছড়াটি গাইতে গাইতে হাঁটতে লাগলো মহা আনন্দে। ছাগল ছানা দরজা খোলা মানা, এবার তোরা যাবি সবে শিয়াল মামার পেটে। এই বলতে লাগলো আর হাঁটতে লাগলো। হাঁটতে হাঁটতে শিয়ালটি খুব ক্লান্ত হয়ে একটি জায়গায় বসে পড়ল। আর ঠিক অন্যদিকে সেই ছাগলটি ফিরে আসলো জঙ্গল থেকে। এসেই সে ঘরে দেখলো তার ঘরটি ফাঁকা হয়ে রয়েছে। সে তো খুব দুঃখিত হলো আর কাঁদতে শুরু করলো। আর তখনই আড়াল থেকে বেঁচে যাওয়া ছানাটি বের হয়ে তার মাকে সব কিছু খুলে বলল। তখন ছাগলটি খুব রেগে গিয়ে তার ছানাকে নিয়ে সেই শেয়ালটিকে খুঁজতে বের হয়ে পড়ল। আর খুঁজতে খুঁজতে একটা সময় তারা দেখতে পেল শেয়ালটি সেই বস্তাটিকে একটি পাশে রেখে ঘুমিয়ে পড়েছে। তখন ছাগলটি আর এক মুহূর্ত দেরি না করে বস্তার মুখটি খুলে তার 6টি ছানাকে উদ্ধার করল। আর সে যাওয়ার আগে সেই বস্তার মধ্যে জঙ্গলে পড়ে থাকা পাথর, ইট, গাছের ডাল, কাটা সব কিছু বস্তার মধ্যে ভরে রাখল। ভরে সে তার ছানাদের নিয়ে ফিরে আসলো। ওইদিকে শেয়ালটির যখন ঘুম ভাঙল, তখন তার পেটে খুবই ক্ষুধা অনুভব হলো। সে মনে মনে ভাবল, যাই তাড়াতাড়ি ফিরে যাই, ফিরে গিয়ে ছানাগুলোকে মজা করে কটমটিয়ে খাবো। এই ভেবে সে বস্তা কাঁধে নিয়ে আবার হাঁটতে শুরু করলো। হাঁটার সময় বস্তায় থাকা ইট, পাথর আর গাছের ডালের গুঁতা লাগছিল। তখন সে খুব রেগে গিয়ে ছানাদেরকে বলল, কি রে, বস্তার ভিতর বসে বসে আমাকে চিমটি দিচ্ছিস, ঘুষি দিচ্ছিস, কিল দিচ্ছিস? দাঁড়া, বাড়ি নিয়ে যাই, তারপর কটমটিয়ে খাবো, তখন দেখবি কি মজা লাগে। আমার মারার সাজা হাড়ে হাড়ে দেব। বোকা ছাগল এই বলে বস্তাটি কাঁধে নিয়ে হাঁটতে হাঁটতে নদীর ধারে চলে আসলো। আর নদীর পাড় ধরে হাঁটতে হাঁটতে হঠাৎই ছাগলটি পা ফসকে সেই বস্তাটি নিয়ে পড়ে গেল নদীর মধ্যে। আর বস্তাটি ভারী হওয়ার কারণে সেই ভারী বস্তা নিয়ে তলিয়ে গেল নদীর পানিতে। এখানেই গল্পটি শেষ হলো। কেমন লাগলো বন্ধুরা? বেশ সাজা হয়েছে না বলো? দুষ্টু শেয়ালের খুব সাজা হয়েছে। আর গল্পটি বন্ধুরা ভালো লাগলে কিন্তু লাইক কমেন্ট করো। আর এরকম যদি মজার মজার গল্প শুনতে চাও তাহলে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখতে পারো।